হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ তিয়াশাতে সকলকে স্বাগত জানাই। আজ আমি মোচা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। জন্য একটা পাকা কলার মোচা নিয়েছি। আমি মোচার উপরের খোসাটা ফেলে দিয়ে ভিতর থেকে ফুলটাকে বার করে নিচ্ছি। ছাড়ানোর আগে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কষ্ট আর লাগবে না। এবার মোচার ফুলের মধ্যে যে দেশলাই কাঠির মতো শক্ত অংশ আছে আর একটা পাতলা পর্দার মতো অংশ আছে, সেটাকে ফেলে দিতে হবে। সবগুলো ফুল বেছে নেওয়ার পর জল থেকে তুলে এবার মোচার ফুলগুলোকে আমি একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। সব কেটে নেওয়া মোচার ফুলগুলো প্রেসার কুকারের মধ্যে ভরে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো। আর যাতে প্রেসার কুকারের গায়ে কষ না লাগে তাই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নিতে হবে। এদিকে দেখুন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার এই সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প একটু গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সঙ্গে পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সেদ্ধ করে আমি একটু বেটে নিয়েছিলাম, সেটা এখন এই ভাজা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে পোস্ত বাটা দিয়ে পোস্তটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। শেষে একটু ঘি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই নিরামিষ মোচার তরকারিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।